কোনো বিবি যদি স্বামীকে কষ্ট দেয় তখন হুররা লানত করে এবং আল্লাহর কাছে দোয়া করে যেন ওই বিবিদের উপর অভিশাপ হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো বিবিদের পক্ষ থেকে স্বামীদেরকে সম্মান করা। সাধারণত স্বামীর মর্যাদা বিবিদের উপর অবশ্যই রয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ পুরুষদের কর্তৃত্ব রয়েছে মহিলাদের উপর। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি সিজদা করা কেউ কারোর জন্য বৈধ হতো, আমি প্রতিদিন বিবিদেরকে, স্ত্রীদেরকে, স্বামীদেরকে সিজদা করার নির্দেশ দিয়ে দিতাম। তাহলে বোঝা যায় তাদের কত মর্যাদা। সেই কারণে স্বামীকে সম্মান করা এটা স্বামীর হক বিবিদের পক্ষ থেকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, কোনো একজন মহিলা তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দিবে না। দিলে ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরুল আইন লা তুজিহি, তখন জান্নাতের হুররা সেটা জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেন। তখন তারা বলে, লা তুজিহি, তোমরা তাকে কষ্ট দিও না, তুমি তাকে কষ্ট দিও না। কাতালাকিল্লাহ ফাইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা, কারণ সেটা তোমার কাছে আমানত হিসেবে আছে, সে আমাদের কাছে চলে আসবে। তাহলে এভাবে কোনো বিবি যদি স্বামীকে কষ্ট দেয় তখন হুররা লানত করে এবং আল্লাহর কাছে দোয়া করে যেন ওই বিবিদের উপর অভিশাপ হয়। তাই এই কারণে স্বামীদেরকে সম্মান করা এটা বিবিদের জন্য একটা দায়িত্ব এবং বিবিদের একটা অধিক, তাদের উপর একটা জরুরি, যাতে প্রত্যেক স্বামীরা মর্যাদা পায়। এবং স্বামীদেরকে মর্যাদা দিলে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন বিবিদেরকেও মর্যাদা দিবেন। এবং কিয়ামতের দিন তো যারা জান্নাতে যাবে তাদেরকে অসংখ্য হুর দেওয়া হবে, যাদেরকে বিয়ে করবে এদের সর্দার হিসেবে থাকবে এই দুনিয়ার সম্মানিত বিবি, যারা স্বামীদেরকে সম্মান করে জান্নাত অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।